ছাত্র জনতা আন্দোলনে গুরুতর আহত আরও 15 জনকে দ্রুত দেশের বাইরে পাঠিয়ে চিকিৎসা দেওয়ার চিন্তা করছে সরকার। সচিবালয়ে আহতদের চিকিৎসা পর্যবেক্ষণে আসা চীনা প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন এ কথা জানান। ওই আন্দোলনে এই পর্যন্ত 708 জন নিহত এবং 25,000 আহত হয়েছে। তথ্য দিয়ে চূড়ান্ত তালিকা প্রস্তুত আরও সময় লাগবে বলে জানান এই কর্মকর্তা। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। ছাত্র জনতার দুর্বার আন্দোলনের সময় আহত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন বহু মানুষ। উপার্জনক্ষম একমাত্র ব্যক্তির এমন দুর্দশায় দিশেহারা ভুক্তভোগী পরিবারগুলো। এমন প্রেক্ষাপটে দেশের বিভিন্ন হাসপাতালে গুরুতর আহত আরও 15 জনের উন্নত চিকিৎসা নিশ্চিতে বিদেশে নেয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। এজন্য দেশে সফররত চীনা চিকিৎসা পর্যবেক্ষক দলের সাথে সচিবালয়ে বৈঠকে বসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে অতিরিক্ত সচিব জানান, গুরুতর আহতদের সুচিকিৎসায় সব ব্যবস্থা নেবে সরকার। ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টদের মধ্যে 2-3 জন আছেন আইসিইউতে এবং কিছু আছে আপনার নার্ভ ইনজুর্ড পেশেন্টস এবং একজন আছে আপনার আই পেশেন্ট। যদি আমাদের এখানে ইকুইপমেন্টাল লিমিটেশন বলেন অথবা আপনার আমাদের ডাক্তারদের অন্য কোনো স্কিলের যদি কোনো ঘাটতি থাকে তার ভিত্তিতে যদি কোনো প্রয়োজন হয় সেই সমস্ত পেশেন্টদেরকে আমরা দেশের বাইরে পাঠানোরও চিন্তাভাবনা করছি। কর্মকর্তারা আরও জানিয়েছেন, এখন পর্যন্ত সেই আন্দোলনে 708 জনের মৃত্যু এবং আহত 25,000 মানুষের তালিকা সরকারিভাবে তৈরি করা হয়েছে। এখনও অনেক আহত নিহত ব্যক্তির নাম আসতে থাকায় চূড়ান্ত তালিকা হতে আরও সময় লাগবে বলেও জানিয়েছেন তারা। আইএনএস টিমটা আসলে যারা এসছে তারা অ্যাসেসমেন্ট টিম, এখানে কোনো চিকিৎসা প্রদানকারী বিশেষজ্ঞ ছিল না। তারা আসছে যে পরবর্তী স্টেপটা কী হবে সেটা দেখানোর জন্য। তো ক্রিটিক্যাল পেশেন্ট বলতে আমাদের কিছু পেশেন্ট আপনি জানেন যে চোখের মধ্যে বুলেট পিলেট আছে, এগুলো ক্রিটিক্যাল ছিল এবং শরীরের বিশেষ স্পর্শক বিশেষ জায়গায় আমাদের বুলেট ইম্প্যাক্টেড অবস্থায় আজকে কিছু পেশেন্ট আছে যে স্পাইনাল কর্ডে বুলেট আছে। তিনি বলেছেন আসলে উপজেলা জেলা পর্যায়ে যে সকল আহত আমরা চিকিৎসা দেওয়া ওখানে সম্ভব হচ্ছে না, আমরা দ্রুত জেলা পর্যায়ে জেলা হসপিটালগুলিতে আমরা দ্রুত যোগাযোগ রাখছি। সেখানে যেগুলো সম্ভব হচ্ছে না তারা ঢাকা সেন্ট্রালে পাঠাচ্ছে, আমরা এখানে সেন্ট্রালে ব্যবস্থা করছি। চীনা প্রতিনিধি দল এ পর্যন্ত ঢাকার 5টি হাসপাতাল ঘুরে 160 জনের চিকিৎসা পর্যবেক্ষণ করেছেন। তাদের চিকিৎসা নিয়ে দলটি সন্তোষ প্রকাশ করেছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।